আমি সবসময় এই শোতে যারা আসেন সেলিব্রিটিরা তাদেরকে একটা প্রশ্ন করি যে তোমার কাছে ঈদ মানে কি? তো তুমি আমাদের একটু বলো যে তোমার কাছে ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। এক কথায় না, শেষ। ঈদ মানে আসলে আমাদের ছেলেরা যারা ঈদ মানে অনেক খরচ। খরচ। এটা হচ্ছে আসল কথা। বাট এই এটা কি বুকে মাসটাতে না, পাথর চেপে বললে কথাটা? পাথর চেপে বলেছি কিনা জানি না, বাট একটা জিনিস বলি, মানে এই মাসটাতে না খরচ করতে ভালো লাগে। হুম, হুম। ধরো মানে অন্যান্য সময় যেটা হয় যে আচ্ছা আয় তোমার একটা গিফট বাকি, মানে আমি যে মানে নিজে থেকেই বলতেছি। হুম। তো এই যে ব্যাপারটা কাউকে দিয়ে যে আনন্দ, এটা কিন্তু শুধুমাত্র এই ঈদেই আসলে ফিল করা যায়। কোনটা ভালো? গিফট দিয়ে দেওয়া ভালো নাকি কি চাস এটা জিজ্ঞেস করা ভালো? আমি সেকেন্ডটাতে মানে বেশি সাপোর্ট করি। কেন? আমি যেটা দিব ওইটা ওর পছন্দ নাও হইতে পারে। তো আমি জিনিসটা আসলে যারা আমার খুব ক্লোজ তাদের ক্ষেত্রে এটা আমি অ্যাপ্লাই করি যে এত কিছু দরকার নেই, তোর কি ভালো লাগে কিনে নে, আমি দিয়ে দিচ্ছি। তো এটাতে আমার শান্তিটা হচ্ছে ওর পছন্দের জিনিস কিনছে। বাট যাদের সাথে ওরকম ফর্মাল রিলেশন না, তাদেরটা তো ওই গিফট পর্যন্ত। এই ব্যস্ততার মাঝে ঈদটা কিভাবে কাটাও আসলে? আমার ঈদ মানে রেস্ট এবং আবার কাজও থাকে, অনেক সময় কনসার্ট থাকে। তো তখন দেখা গেছে যে না পারতে আসলে, যেহেতু এটা আমার কাজ, ফ্যামিলিকে তখন মন খারাপ হয়। অনেক সময় দেশের বাইরে শো থাকে, হ্যাঁ। সো ওইটা আরও মানে খারাপ লাগলো, বাট ওইটা তো আসলে আমার কাজ, আমার তো কিছু করার নেই, আমার রিজিক এটা। তো আমি ওই বিষয়টা যে মাঝে মধ্যে যখন দেশের বাইরে শো হয় তখন ঈদ বাংলাদেশে করতে পারি না, আবার যখন থাকে না তখন আবার প্রপার ওয়েতেই করি, বাংলাদেশে ঈদটা করি। শো থাকলে ওই 2-3 দিন পর থাকে, মোটামুটি ঈদের দিনটা এনজয় করা যায়। ঈদের পর দিন থেকে হ্যাঁ, ঈদের দিনটা আমি কখনো শো ছাড়া, মানে দেশের বাইরে ছাড়া বাংলাদেশে আমি সাধারণত কাজ রাখি না। তো ওই দিনটা আমি মোটামুটি এনজয় করি। সো অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি তোমাকে সবসময় পায় না, কিন্তু ঈদের দিনটাতে তোমাকে পায়। তো ঈদের দিনটা তাদের তো একটা ডাবল ঈদ হয়ে যায় তখন। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য ডাবল ঈদ, কারণ তুমি তো চাইলে ওদেরকে পাও না। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটা ভালো লাগে। আর ঈদের ঈদের আমি ঈদ, দুটো ঈদ বা আমাদের দেশে অন্য যে ফেস্টিভগুলো হয় ওই দিনগুলোতে না আসলে বাসা থাকতে আমার ভালো লাগে। বাট আমাদের যে কাজ, তুমি ভালো বুঝবা, তোমার ধরো তুমি বৈশাখের কথা যদি চিন্তা করো, বৈশাখে তোমার শো থাকবে, আমারও শো থাকবে, এবং আমি এক্সপেক্টও করবো যে আমি শো তো আমার দরকার। তো কিছু করার নাই। আর ফ্যামিলি না এত বছরের একটা জার্নি তো ইউজড হয়ে গেছে, বরং এখন উল্টা হয়, শো না থাকলে কিরে তোর আজকে শো নাই, মানে এটা আপসেট হয়ে যাওয়ার মতো অবস্থা। আনইউজুয়াল ব্যাপার আর কি, ইমরান বাসায় গেল। আরে আশ্চর্য, মানে ফেড আপ হয়ে যেতেছে এরকম। তো ওইটা হয় আর কি। ঈদে ইমরানের প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে ঈদে কি বলে, মোরগ পোলাও, রোস্ট, এইগুলো আমি একটু ভারী খাবার ঈদে খুব পছন্দ করি। বউয়ের কোন খাবারটা, রান্নাটা ভীষণ? আমার ওয়াইফের মাশাআল্লাহ রান্না মজা, তো ওর হাতের যে কোনো কিছু এখন ভালো লাগে। এখন জামাই বলে কথা, একটু যত্ন একটু বেশি যত্ন করে। করে একটু করবে। হ্যাঁ, তুমি বউকে রান্না করে কখনো খাওয়াইছো? না, আমার প্রথমে একবার মনে আছে যে ডিম পোস্ট করে দিছিলাম। তো আমি যেটা পারি আর কি। কিন্তু কঠিন রেসিপি, এটা কেমনে করলে? এটা অনেক কষ্ট। মানে ধরো আমি যেভাবে ডিম পোস্ট করি, মনে করো তেলটা যখন গরম হয়, আমি তো যে উপর এই ডিম ভেঙে ইয়ে করতে পারি না, কারণ ছিটা আসে। আমি ওটারে আলাদা একটা প্লেটে বা একটা বাটিতে ডিমটা রেখে 100 হাত দূরে মনে করো জাস্ট দিয়ে দৌড়, এরকম আর কি। তো ওই প্রক্রিয়াতে আমি ডিম পোস্ট করি। তবে আমার কেন জানি মনে হচ্ছে তোমার হাতের গরম পানিটা খুব টেস্টি হবে। আমি তো খুব দারুণ মানে পানি সিদ্ধ এবং ডিম সিদ্ধ করতে পারি ভীষণ ভালো, অনেক, মানে বেস্ট ওয়েতে। হ্যাঁ, লবণটা পরিমিত হয় একদম। ওকে।